আসসালামু আলাইকুম বন্ধুরা, দেখুন আমি রান্না করব কুমড়োর বড়ি দিয়ে রুই মাছ। মাছটা আমি বেজে নেই। মাছটা না দেখে নুন হলুদ মেখে রাখছিলাম। আমি কয়েক পিস মাছ নিয়েছি ছোটো ছোটো, কীভাবে রান্না করি দেখুন বন্ধুরা। দেখুন মাছ ভাজা হয়ে গেছে, মাছগুলো মুছিয়ে নেব। বন্ধুরা দেখুন মাছগুলি ভেজে নিছি। আমি কড়াইতে সর্ষের তেল দিয়েছি। এখন এই যে আমি বড়িগুলি সুন্দর করে ভেজে নেব তেলে। একটু লাল লাল করে ভেজে নেব বন্ধুরা। দেখুন এরকম লাল করে আমি ভেজে নিছি। আমি এখানে ছোট সাইজের 2টা আলু কেটে দিচ্ছি। এখন আলুটা একটু লাল লাল করে ভেজে নেব। আলু কিনে আমি এইভাবে ভেজে নিছি। এখন নামিয়ে নেব বন্ধুরা। এখন তরকারিটা রান্না করবো। দিয়ে দিলাম কাঁচামরিচ কুচি আর পেঁয়াজ কুচি। আমি এটাকে একটু নরম করে ভেজে নেব বন্ধুরা। এখন আমি আদা রসুনের পেস্ট দিয়ে দেবো, সঙ্গে পেঁয়াজ বাটা আছে সব দিয়ে দেবো। এখন আমি একে একে সব মশলাগুলি অ্যাড করে দেবো। মশলাটা আমি ভালো করে কষিয়ে নেব। দিয়ে দেবো একটু স্বাদ মতো লবণ। ভেজে রাখা আলু আর বড়িগুলি আমি দিয়ে দেবো। আমি সামান্য একটু পানি দিয়ে দেবো। এখন এটাকে আমি ভালো করে কষিয়ে নেব বন্ধুরা। আমার তরকারি কষানো হয়ে গেছে। এখন আমি ঝোল দিয়ে দেবো। ঝোলটা ফুটে উঠলে মাছগুলি দিয়ে দেবো বন্ধুরা। মাছগুলি এখন আমি দিয়ে দেবো। আমি ডেকে আর কিছুক্ষণ রান্না করে নেব বন্ধুরা। আমার রান্না প্রায় শেষ। এখন একটু ভাজা জিরার গুঁড়া ছিটিয়ে দিব বন্ধুরা। কুমড়ো বড়ি দিয়ে আপনাদের আমার এই রুই মাছ রান্না যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে, আমার চ্যানেল ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, লাইক দিবেন, কমেন্ট করবেন। ফেসবুক চ্যানেলকে লাইক দিবেন, কমেন্ট করবেন, বেশি বেশি করে শেয়ার করবেন প্লিজ বন্ধুরা। বেশ কিছুদিন যাবৎ ভিডিও বানাই পারতেছি না, যে কোনো কারণেই একটু খুব চিন্তিত ছিলাম, এর জন্য ভিডিও বানাই নাই। আপনারা মনে কিছু করেন না। আমার কুমড়ো বড়ি দিয়ে রুই মাছ রান্না যদি ভালো লেগে থাকে আর আপনারা এইভাবে রান্না করে খাবেন, আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, লাইক দিবেন, কমেন্ট করবেন। এখন